সকালবেলা হঠাৎ করে ইচ্ছে হলো বন্ধু ফারুকের সঙ্গে দেখা করব। ভাদুরিয়া বাজার থেকে বন্ধু শাকিল, হাসিম এবং আমি সহ রওনা হলাম টুপিরহাটের উদ্দেশ্যে। সেখান থেকে বন্ধু ফারুককে সঙ্গে নিয়ে ঐতিহাসিক দারোগার বাগানের উদ্দেশ্যে রওনা করলাম। কাদামাখা কাঁচা রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক দারোগার বাগানে। এই ঐতিহাসিক দারোগা বাগানের অবস্থান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে। স্থানীয়ভাবেও এটি দারোগা বাগান নামেই পরিচিত। এই ঐতিহাসিক আম বাগানের বয়স প্রায় ১৫০ বছরের বেশি। এখানে ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম পাওয়া যায় এবং দেশের বিভিন্ন জায়গায় আমগুলো পাঠানো হয়। এই বাগানে প্রায় ৩০০টিরও বেশি আমের গাছ রয়েছে। বাগানের ভিতর হাঁটতে হাঁটতে আমরা টিনের ছাউনিতে ছোট্ট একটা টং দেখতে পেলাম এবং বাগানের ভিতরে আকাশমণি গাছের রাস্তা ধরে হাঁটতে থাকলাম বাগানের গভীরে। একটু সামনে গেলে আমরা কয়েকটা বিশাল আকৃতির কাঁচামিঠা আমের গাছ দেখতে পাবো। এত বিশাল আকৃতির গাছে বিভিন্ন জাতের আম দেখতে পেলে ভালোই লাগে। এই যে এটা দেখতে পাচ্ছেন এত বড় একটা গাছ, যেগুলো ১৫০ বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিছু কিছু গাছ আছে যেগুলোর বয়স ৪০ থেকে ৫০ বছরের বেশি হবে না। বন্ধু ফারুক অনেক চেষ্টা করে আমাদের আজকের এই আম খাওয়ার উদ্দেশ্যকে সফল করলো। এত বিশাল আকৃতির গাছ থেকে আম পাড়াও একটা কঠিন কাজ। আমাদের আম পাড়তে কষ্ট হবে ভেবে এই বাগানের যিনি তত্ত্বাবধানে আছেন তিনি একটা ছেলেকে আমাদের সঙ্গে পাঠালেন। এই কাঁচামিঠা আম খেতে ভীষণ মজার। পাশে আমরা দেখতে পেলাম বোম্বাই জাতের একটি আমের গাছ, যেখানে প্রচুর পরিমাণে বোম্বাই জাতের আম ধরেছে। এরকম গাছ ভরা আম দেখতেই শান্তি লাগে। এবং আম খাওয়া শেষে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের বাড়ির পথে। এই ঐতিহাসিক দারোগা বাগান দেখতে যেমন অনিন্দ্য সুন্দর, তেমনি এর ভেতরটা বেশ নিরিবিলি।